أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবা। জোরে বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। সবাই বলেন না কার? এরপর আল্লাহ তাআলা বলছে, তোমাদের মা বাবাকে তোমরা খেদমত করবা। তোমাদের মা বাবার সাথে এমন কোনো ব্যবহার আচরণ করো না যাতে তারা শব্দ করে, এমন কোনো আচরণ তোমরা করবা না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে, কিন্তু বারবার কালিমা পড়ার চেষ্টা করতেছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো। আল্লাহ রাসূল বিলালকে পাঠাইলেন, সালমান ফারসিকে পাঠাইলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি বারবার আলকামাকে কালিমার তাগিদ দিচ্ছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে আসলেন, ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আমার রাসূল আবার বললেন, যাও আবার কালিমার তাগিদ দাও। আবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আবার বিলাল চললেন রাসূলের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, বিলাল, আলকামার বাসায় কে কে আছে? বিলাল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাড়িতে আলকামার মাও এখনো জীবিত আছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, যাও আলকামার মাকে বলো আমার রাসূলের দরবারে ডাকা হয়েছে, যদি আসতে পারে ভালো কথা, আর যদি না আসতে পারে আমি রাসূল আলকামার মায়ের কাছে আমি যেতে চাই, সাক্ষাৎ করতে চাই। বিলাল ডাক দিয়ে বলছে, মা, আমার রাসূল আপনাকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, যদি আপনি যেতে না পারেন আমার রাসূল আসবেন। আলকামার মা ডাক দিয়ে বলছে, বিলাল, আমার রাসূল আমাকে আহ্বান করেছে, আমার রাসূল আমাকে ডাক দিয়েছে, আমি যদি না যেতে পারি আমার রাসূল আসবে। এটা তো হতে পারে না। ও বিলাল,
তুমি আমার রসুলকে জানায়া দাও যত কষ্ট হোক আমি রসুলের দরবারে যেতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আলকামার মা রসুলের দরবারে গেলেন। আমার রসুল ডাক দিয়ে বলছে, মা, আলকামা কেমন ছিল, আলকামা কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আলকামার জীবনে আলকামা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, যুদ্ধের ময়দান থেকে জীবনেও পালাই নাই। আমি সারা জীবন দেখেছি আলকামাকে ভালো কাজ করতে, কোনোদিন খারাপ কাজ করে নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আমি আপনার কাছে এ কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি মা, আলকামার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল এটা জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, সকল ভালো কাজ করেছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আলকামার স্ত্রীর কথা শুনে আমার কোনো কথা শুনতো না, আমার কোনো কথা শুনতো না। ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামা আমাকে এত আঘাত দিয়েছে, আমার কোনো কথা শুনতো না। আলকামা তার স্ত্রীর কথা শুনতো, আমার মনে এত আঘাত লেগেছে নবীজি, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, আলকামার তো কালিমা নসিব হলো না, আলকামা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। বিলাল রে, যা যা জঙ্গলের ভিতরে রওনা দে, জঙ্গল থেকে কিছু কাঠ পুড়িয়ে নিয়ে আয়, যাতে করে আমি আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। বিলাল কোনো কথা বলল না, জঙ্গলের দিকে রওনা। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনি কি সত্য সত্যই আমার আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার গুণে আগুনের জাহান্নামের আগুনের তাপ। দুনিয়ার আগুনে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এটাও ভালো হবে, কিন্তু জাহান্নামের আগুন তো আলকামা সহ্য করতে পারে না, পারবে না। এই জন্য মা, আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। কাঠ যখন কুড়িয়ে নিয়ে আসলো, কাঠ সুন্দরভাবে সাজানো হলো। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, আলকামাকে নিয়ে আয়, এখন কাঠের উপরে রাখ, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। যখন কাঠগুলো ভালোভাবে সাজাইলো, যখন আলকামাকে নিয়ে আসতেছে, আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আমার সন্তান আলকামা দুনিয়ার আগুনে জ্বলবে, দুনিয়ার আগুনে জ্বলবে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আলকামার ছোটবেলার কথা আমি স্মরণ করে আমি আলকামাকে মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বড় বড় কিস্তা কাহিনী বলার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন, আমি বড় বড় কিস্তা কাহিনী বলবো না। এবার আসেন আমরা কি শিখলাম, খুব মনোযোগ দিন ভাই।
দেখেন অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, আমল করলাম না, এত জেনে এত বুঝে লাভ নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন সম্মানিত ভাইরা। এবার আসেন আমরা এই হাদিস থেকে, এই ইতিহাস থেকে আমরা একটা জিনিস শিখলাম, যদি মা বাবার মনে আপনি কষ্ট দেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যত ভালো ভালো কাজ করেন, আপনার কোনো লাভ হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, যখন আলকামার মা আলকামাকে মাফ করে দিল, সঙ্গে সঙ্গে আলকামা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক ভাই, স্ত্রী পেয়ে তো মাকে ভুলে গিয়েছ, স্ত্রী পাওয়ার পর বাবাকে ভুলে গিয়েছ। মা এমন জিনিস, বাবা এমন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আল্লাহ খুশি, আবার মা যদি অখুশি হয়ে যায়, আল্লাহ অখুশি হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই জন্য যাদের মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, দীর্ঘ 1টা বছর পার হয়ে গেল, দীর্ঘ 2টা বছর পার হয়ে গেল, দীর্ঘ 3টা বছর পার হয়ে গেল, এমন যুবকের জায়গায় আছে মাকে ডাক দেয় না। ও যুবক, এতদিন তোমার মাকে ডাকো নাই, আজ রাত্রেবেলায় তুমি এই আলোচনার পর যে রাত্রেবেলায়, গভীর রাত্রেবেলায় মাকে তুমি ডাকবা, দেখবা মা হাজার কষ্ট ঘুরে যে দেখবা তোমার ডাক শুনলে তোমার মায়ের কলিজা ভরে যাবে। আর আমরা তো এমন একটা রব পেয়েছি, এমন একটা আল্লাহ পেয়েছি। দেখেন না, আমাদের সমাজে অনেকেই আছে, নামাজ তো দূরের কথা, জুমার নামাজ পড়ে না। অনেকেই আছে জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজ পড়ে না। কিন্তু যখন কোরআনের মাহফিল হয়, ও কোরআনের মাহফিলে সে কোরআনের আলোচনা শোনে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, দেখো না, আমি যখন বান্দা সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমি মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। তোমরা তো বলেছিলে ওই দুনিয়ার মানুষগুলা মারামারি করবে, কাটাকাটি করবে, সন্ত্রাসী করবে, চুরি করবে, ডাকাতি করবে। ও ফেরেশতা, দেখো আজ আমার বান্দা দীর্ঘ গত মাহফিলে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, আজ দেখো 1টা বছর পর আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, ওই যে বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করলো, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যদি কষ্ট না হয় বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মা হলো এমন জিনিস, মা হলো এমন জিনিস, মায়ের মনে আপনি কষ্ট দিয়ে আপনি যদি শান্তি পেতে চান, আপনি শান্তি পাবেন না। দুনিয়ার উপরে আপনি সম্মান পেতে চান, আপনি সম্মান পাবেন না, এটাই বাস্তবতা। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মালউন, 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় প্রকার? সবাই বলেন 3 প্রকার। যেহেতু আমাকে অনেকেই বলেছে পর্দার আড়ালের মা বোনরা তো ইনশাল্লাহ অনেক বেশি আছে, মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। কারণ তারা তো এদেশের সরকার, আর সংসার জ্বালাইয়া পুরাইয়া করেতে এতদিন সারখা। কথা বলে, আমরা আগামীতে আর কোন মহিলা সরকার ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন, যতই মারামারি করো, কাটাকাটি করো, কোনো লাভ হবে না। এতদিন বাংলাদেশের পাবলিক জানতো না, বুঝতো না। এখন আমরা সকল দল দেখেছি, আর কোন দলের এখন খাওয়া হবে না। আগামী দেশ বাংলাদেশ, আগামী দেশ কোরআনের দেশ। কথা বলেন। যেহেতু মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করবো, একেবারে সময় সংক্ষিপ্ত। দেখেন, কখন যদি একটু আগে তোলা যায়, একটু কথা বলে মজা পাওয়া যায়।
এখন অলরেডি 9:18 বাজে ভাই, 9:18 বাজে। আলোচনা কেবলই এখন গুছাচ্ছি, আপনাদের ভালো লাগবে কি? একটু সামনে আগাবো না? প্রধান বক্তা আসবে, এবার সামনে মজা লাগবে। দেখেন, মা বোনদের সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেহেতু পর্দা আড়ালের মা বোনরা আছে, অনেক মা আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সকল ভালো কাজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু যে মহিলা 5টা কাজ করবে ওই মহিলা জাহান্নামে যাবে। জোরে বলেন কয়টা কাজ? সবাই বলেন 5টা। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আগে পুরুষদেরকে একটু সাইজটা করে আসি। এই পুরুষ যুবক ভাই, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 প্রকার মালউন, 3 প্রকার পুরুষ তারা জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর পুরুষ কারা জাহান্নামে যাবে জানতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলতে, সাহাবীরা রে, যে পুরুষ তার মাকে গালাগালি দেয় সেই পুরুষ জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের সন্তান, আপন সন্তান কিভাবে মা বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলতে, সাহাবীরা রে, যদি কোনো পুরুষ অন্য মাকে গালাগালি দেয়, যদি কোনো পুরুষ অন্য বাবাকে গালাগালি দেয়, সে যেন নিজের মাকে গালাগালি দিল, সে যেন নিজের বাবাকে গালাগালি দিল। আমার সাহাবীরা রে, যদি কোনো পুরুষ অন্য মাকে গালাগালি দেয়, অন্য বাবাকে গালাগালি দেয়, সে জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরপরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর মালুন, 2 নম্বর পুরুষ কারা জাহান্নামে যাবে একটু জানতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, যে পুরুষ হওয়ার পরেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, সেই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই মনোযোগ দেন, যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, তারা আল্লাহর জাহান্নামে যাবে। অনেক পুরুষ আছে যে পুরুষ হওয়া সত্ত্বেও নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে। আপনারা জানেন, গত বছর ক্লাস 7-এর বইতে তারা লিখলো যে কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়। ও আমার প্রিয় ভাইরা, এই বইগুলা আপনার টাকায় আমার টাকায় ছাপানো বই, আর আপনার টাকায় আমার টাকায় ছাপানো বই। এই বই পড়ে আপনার সন্তান নাস্তিক হয়ে যাবে, আমার সন্তান নাস্তিক হয়ে যাবে, এটা বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন। এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। কথা বলেন। বেশি লাফালাফি করো না। আমরা সামান্য একটু মূল ধরে নাড়া দিয়েছি, তোমার নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। এরপরে যদি তোমরা আবার লাফালাফি করো, আমরা যদি আবার একটু মূল ধরে নাড়া দেয়, তোমাদের কিন্তু মামার বাড়ি দিল্লিও জায়গা হবে না। এই জন্য সতর্ক হও। এখনো সতর্ক বার্তা আমরা পৌঁছাইতে চাই। বেশি লাফালাফি করো না। সম্মানিত ভাইরা, আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, এই বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের যুবক, তারা ইসলাম ভালোবাসে, কোরআন ভালোবাসে। তারা 2024 সালে আন্দোলন করতে শিখেছে, তারা জীবন দিতে শিখেছে। এরপরে যদি আবার বাংলাদেশ নিয়ে
ভারত থেকে কোনো ষড়যন্ত্র আসে, ওই ইহুদিদের ইসকন নামের সংগঠন থেকে যদি বাংলাদেশের মুসলমানকে হুঁশিয়ারি দেওয়া হয়, বাংলাদেশের যুবকরা আর চুপচাপ থাকবে না। প্রয়োজনের খাতিরে হিন্দুদের বাংলাদেশে আর জায়গা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। আমরা একটু মূল ধরে নাড়া দিয়েছি। মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছ, এখন দিল্লির থেকে ষড়যন্ত্র করতেছ যে বাংলাদেশে মনে হয় যারা ক্ষমতায় বর্তমান বসে আছে, যারা প্রধান উপদেষ্টা আছে, তারা টিকতে পারবে না। এই চিন্তা চেতনা তোমরা বাদ দাও। অমুক তারিখে আমার সরকার আসবে, টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বে। আর টুপ করে যদি বাংলাদেশে ঢুকে পড়ে, আমরা অপেক্ষায় রয়েছি, তোমাকেও আইনা ঘরের ভিতর রাখা হবে। আমরা কিন্তু আর সহ্য করব না। তবে যারা প্রধান উপদেষ্টা আছে, মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের উপদেষ্টা কমিটি হবে, এটা বাংলাদেশের মুসলমান কিন্তু সহ্য করবে না। কোন আওয়ামী লীগের পা চাটা গোলাম বাংলাদেশে কোনো উপদেষ্টা থাকতে পারবে না। এই বাংলাদেশটা আমরা গড়েছি আমাদের রক্ত দিয়ে, আমরা জেল খেটেছি, আমাদের উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে। তবে আমরা তোমাদের উপরে প্রতিশোধ দিতে চাই না। আমরাও তো কয়েকবার জেল খেটেছি, আমাদের উপরে হামলা হয়েছে। আরে আমরাও তো চাকরি করতাম, আমরা চাকরি হারিয়েছি, কিন্তু আমরা তোমাদের মতো প্রতিশোধ দিতে চাই না। তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো, তোমাদের কিন্তু বাংলাদেশে জায়গা হবে না। কথা বলেন তো? সম্মানিত ভাইরা, আমি যে যুবকদেরকে যে কথা বলতেছিলাম, অনেক যুবক আছে যারা ব্যান পরে, মেয়েদের ব্যান মাথায় লাগায়, লম্বা চুল ডাকছে, কান ফুটায়, গলায় চেন দেয়, হাতে চুড়ি দেয়, এমন প্যান্ট তারা পরতেছে যে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝার কোনো ক্ষমতা নাই। একটা যুবক যাচ্ছে সামনে, পিছন দিয়ে আরেকটা যুবক যাচ্ছে, ও মনে করে সামনে মনে হয় কোনো আপা যাচ্ছে, মনে করছে শাকিলা আপা যাচ্ছে। এখন সামনে যে দেখে আসলে ও শাকিলা না, ও একটা পুরুষ মানুষ দেখা যায়। ও আমার প্রিয় ভাইরা, যারা পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করবে, তাদের ঠিকানা সোজাসুজি আল্লাহর জাহান্নাম। এদিকে যদি আলোচনা করতে যায়, সময় সংক্ষিপ্ত, একটু সংক্ষিপ্ত আমি গানে গানে একটু শোনাইতে চাই, শুনবেন আপনারা? বর্তমানের অবস্থা দেখেন, পুরুষদের কি অবস্থা। আমি এদিকে আলোচনা করতে গেলে আরও সময়ের প্রয়োজন। যুবকরা একটু গাইতে হবে আমার সাথে, তাহলে ভালো লাগবে। আরে যারা বাজারে আছে তারা আপনাদের গলা কণ্ঠ শুনে মনে করবে না এখনও মুসলমান আছে, আমাদেরকে বাজারে থাকা মনে হয় ঠিক হবে না, আমাদেরকে কোরআনের মাহফিলে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে গান। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাপ। কথা বলেন? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাপ। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। কথা বলেন?
সে বুক ফাটা মমতাজ আজ কোথায়? তোমাকে তো বাংলাদেশের পাবলিক খুঁজতেছে। অনেক অভিনয় করেছো, অনেক নাটক করেছো। আমার তো মন বলে যখন 50 টাকার দামের বেশ্যা যখন সংসদে ওঠে, ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, ও অপবিত্র হয়ে যায়। যখন সংসদে বসে বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব সিয়াসিত্তার কিতাব পড়ে আমি শেষ করেছি, আমার মন বলে যখন 50 টাকার দামের বেশ্যা সংসদে ওঠে, ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, ও অপবিত্র হয়ে যায়। কথা বলেন সম্মানিত ভাইরা। তাহলে 2 নাম্বার পুরুষ যারা জাহান্নামে যাবে, যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে। আর 3 নাম্বার পুরুষ হচ্ছে তারা, 3 নাম্বার মালউন হচ্ছে তারা যারা 3 তালাক দেওয়ার পর আবার যে পুরুষ নারীকে গ্রহণ করতে চায়, 3 তালাক দেওয়ার পর যে নারী আবার পুরুষ গ্রহণ করতে চায়, 3 তালাক দেওয়ার পর যে বিচারকের মাধ্যমে যারা আবার একত্রিত হতে চায়, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত বিচারক তারা জাহান্নামে যাবে। এই ভালোভাবে বুঝবেন। আমার তো মনে বলে এই যে ভাল্লুক ঘরে ওয়ার্ডের ভিতরে, এই যে ইউনিয়নের ভিতরে অসংখ্য নারী পুরুষ আছে যারা 3 তালাক দেওয়ার পরে আবার সংসার করে, এমন পুরুষ এমন মহিলা আছে না নাই? এই কথা বলেন। এই ভালোভাবে বুঝবেন। ওস্তাদ বসে আছে। হিল্লা বিবাহ, যারা হিল্লা বিবাহ আজ সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে চলতেছে, আসলে হিল্লা বিবাহ কুরআনেও নাই, হাদিসেও নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হিল্লা বিবাহর মাধ্যমে যে বিচারক, যে বিচারের মাধ্যমে যে পুরুষ চাই, যে নারী চাই, আবার তারা হিল্লা বিবাহর মাধ্যমে 3 তালাক দেওয়ার পরে আবার একত্রিত হতে চায়, ঘর করতে চায়, সংসার করতে চায়, সেই পুরুষ, সেই নারী, সেই বিচারক জাহান্নামে যাবে। জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আমাদের ভিতরে এমন মহিলারা তো এমন বেশরম হয়েছে, 3 তালাক দেওয়ার পর পরের দিন আর একটা বয়ফ্রেন্ডকে নিয়ে ওই যে মন্টু মিয়ার আমবাগানে যায়, বিভিন্ন স্থানে যায়, হোটেলে যে রাত কাটায়, আবার হোটেলে যে রাত কাটার পরে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে যে আবার ছবি তোলে, পিক তোলার পরে আগে যে স্বামী ছিল ওই স্বামীর হোয়াটসঅ্যাপে, ইমো, মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। এমন বেশরম মহিলা আছে না নাই? কথা বলেন। আছে। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, এমন মহিলা আছে। এবার আসেন সম্মানিত ভাইরা, যেহেতু পর্দার আড়ের মহিলা আমার মা বোনরা আছে না নাই? আছে। এবার আসেন একটু মা বোনদেরকে, সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। তবে আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের ছেলের মতো, কারোর ভাইয়ের মতো। আমি চাই আপনারা জাহান্নাম থেকে বেঁচে, জাহান্নামের আগুন থেকে বেঁচে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কথা বলেন আমার ভাইজান, আমার বন্ধুগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আমার ভাইজান এতক্ষণ অনেক হাসা হেসেছেন। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালাবকু কাসীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমরা কম করে হাসো আর বেশি করে তোমরা কাঁদো। ভাইজানেরা রে, এবার অনেক হাসা হেসেছেন। ভাইজান দেখেন একটু চোখে পানি আসে কিনা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসার দিকে রওনা, রসুলের বাড়ির দিকে রওনা। এক পর্যায়ে যখন আলী এবং ফাতিমা রসুলের বাসায় ঢুকলেন, দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
জীবনটা আপনার উপরে কুরবান হোক। আমি আমার জীবনের চেয়ে আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি। নবীজি আপনি কেন কাঁদেন? কে আপনাকে বেশি কথা বলেছে? কে আপনাকে আঘাত দিয়েছে? আপনি আমাকে বলুন। যদি আমি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আমি আর কোনোদিন আসবো না। আমার রাসূল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা সারা জীবন আপনাকে কাঁদতে দেখলাম, কিন্তু আপনি আপনার জন্য কাঁদেন নাই, আপনার গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। বাবা আমার জীবনের চেয়ে আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি। এমনকি বাবা হাসান হুসাইনের চেয়ে আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি। নবীজি কে আপনাকে আঘাত দিল? কে আপনাকে বেশি কথা বলল? আপনি আমাকে বলেন বাবা, আপনি আমাকে বলেন। আমার রাসূল কোনো কথা বলে না। আমার আল্লাহ তাআলা বলছে, জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। যে কেন আমার রাসূল কাঁদে সমস্ত ঘটনা ফাতিমার সাথে খুলে বলতে বল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদেন? সমস্ত ঘটনা ফাতিমার সামনে আপনি বলেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ বাবা আপনি কেন কাঁদেন আমি শুনতে চাই, আমি শুনতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম, কিন্তু দেখলাম অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে দেখা যায়। ফাতিমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এত মহিলা কেন জাহান্নামে দেখা যায়? কয়টা কারণে যায় আমরা জানতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললো, আমার রাসূল ডাক দিয়ে বলছে, মহিলারা অসংখ্য কারণে জাহান্নামে যাবে, তবে সবচেয়ে বড় কারণ হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 5টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। মনে করেন পদ্মাওয়ালের মা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ পড়ার পরেও যে 5 প্রকার মহিলা জাহান্নামে যাবে, সেই 5 প্রকার মহিলার কথা একটু জানাইতে চাই। আপনারা কি শুনতে চান? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা মহিলারা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। ও বদলালের মামা বোন আমার, তোমার যে চুল অন্য পুরুষকে দেখাও, আমার রাসূল ডাক দিয়ে বলছে যে মহিলার চুল অন্য পুরুষকে দেখাবে, জাহান্নামের ভিতর ওই মহিলার পা গুলো আকাশের দিকে থাকবে আর মাথাটা জমিনের দিকে থাকবে। ওই যে চুলগুলো দেখা যায়, একটা চুল থেকে 70টা করে সাপ হবে, আর সাপ হওয়ার পর তার মাথায় কামড়ানো শুরু করবে। এই জন্য আমার রাসূল বলছে, ও পদ্মালের মা, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখাবে ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। এরপর ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা 2 নম্বর কারণ কি একটু জানতে চাই। রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা 2 নম্বর কারণ হলো যে মহিলা স্বামী থাকার পরেও যারা পরকিয়া করে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, ওই মহিলা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি তাহাজ্জুদ পড়ে, যদি ওই মহিলা পরকিয়া করে, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
আচ্ছা বলেন তো, আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? সবাই বলেন আছে না নাই? পরকীয়া, অসংখ্য পরকীয়া। এই যে আমার চাচা বলছে চলে যাচ্ছে, যাচ্ছে না? আপনাদের অঞ্চলে তো নাই। ভাল্লুক ঘরে সব তো আল্লাহওয়ালা মানুষ, সব তো আল্লাহর ওলি আপনারা। এই ভালোভাবে বুঝবেন, স্বামী থাকা সত্ত্বেও, শুধু মহিলাদেরকে বলছি না, অনেক পুরুষ আসে বিয়ে করার পরেও অনেক পুরুষ অন্য মহিলার সাথে সম্পর্ক করে, এমন পুরুষ আসে না নাই? আবার অনেক মা বোনরা বসে আছে, অনেক মা বোন বসে আছে যে নামাজ পড়ে, ওয়াজ মাহফিল শোনে, আবার একটু পরে অন্য পুরুষের সাথে ফোনে কথা বলে, সম্পর্ক করে, এমন মহিলা আছে না নাই? কথা বলেন। এই বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বাস্তব ঘটনা, আমার কানে শোনা, এবং দৃশ্যগুলো সেই অঞ্চলের মানুষে, সেই গ্রামের মানুষের কাছ থেকে শোনা, সেই ঘটনা একটু শোনাইতে চাই যে পরকীয়া কেমন রূপ, পরকীয়া করলে কেমনভাবে সংসার, হাজার হাজার লক্ষ লক্ষ সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ময়মনসিংহের গোপালগঞ্জ গ্রামে আমি মাহফিলে গেলাম, মনে হয় 1.5 মাস মতো আগে মাহফিলে গেলাম। এই পুরুষের নাম হচ্ছে লুকমান। নাম কি? এই কথা বলেন। আমি নামটা বলতেছি এই কারণে যাতে করে আপনারা শিখতে পারেন পরকীয়া কেমন ভয়াবহ, পরকীয়া করলে কেমনভাবে সংসারগুলো ভেঙ্গে চুরে তছনছ হয়ে যায়, আপনি ইসলামের উপরে চলতে পারবেন না, পরকীয়া কেমন খারাপ রূপ আমি আপনাদেরকে একটু জানাইতে চাই। এই লুকমান ঢাকায় রেলওয়েতে চাকরি করে, বুধবারে সকালবেলায় আসে আর শুক্রবারে সকালে চলে যায়, তাদের ছুটি এই 2 দিন। এখন লুকমানের স্ত্রী নাম হচ্ছে রুকসানা। নাম কি? সবাই বলেন নাম কি? রুকসানা। এই রুকসানা পরকীয়া করে, প্রেম করে, ভালোবাসা করে আর একটা যুবকের সাথে। এই যুবকের নাম হচ্ছে মাহবুবুর রহমান। আমি সেই গ্রাম থেকে তথ্য নিয়ে, আপনারা গুগলে সার্চ দিবেন, আমার বানানো কোনো কথা না। এখন এই রুকসানা প্রেম করে, ভালোবাসা করে, পরকীয়া করে। এখন চিন্তা করলো যে আমার স্বামী তো, তার জন্য আমার ইচ্ছা মতো আমরা সব কিছু করতে পারি না, তাহলে কি করা যায়? মাহবুবুর রহমানের সাথে পরামর্শ করছে। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত করলো যে লুকমান যখন চাকরি শেষ করে যখন বাসায় আসবে, বুধবারে যখন বাসায় আসবে, তাকে ঘুমের বড়ি খাওয়ানোর পর তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বুধবারে সকালবেলায় লুকমান বাসায় আসছে, রাত্রেবেলায় ঘুমের ট্যাবলেট, 5টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। এই লুকমানের টাকা দিয়ে যে উমরাটা কিনা, সম্মানিতা মা ও বোনেরা, আপনারা হয়তো জানেন না, আপনারা তো হয়তো বোঝেন না, আপনাদের জন্য একটা পুরুষ কত কষ্ট করে। আরে মা ও বোন, একটা পুরুষ তো 100 টাকা ইনকাম করলে কিন্তু যথেষ্ট, 3 ওয়াক্ত ভালোভাবে চলে যায়। তারপরেও প্রতিটা দিন 500 টাকা ইনকাম করে, 700 টাকা ইনকাম করে, তারপরেও তার শান্তি হয় না। সে চেষ্টা করে আমার স্ত্রীকে কিভাবে ভালো রাখবো, আমার সন্তানকে কিভাবে ভালো রাখবো, আমার কন্যাকে কিভাবে ভালো রাখবো, সেই জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, শুধু আপনাকে ভালো রাখবে তাই। এখন এক পর্যায়ে লুকমানকে 5টা ঘুমের বড়ি যখন খাওয়ানো হলো, আর রাত হয়েছে, মাহবুবুর রহমান এই মহিলা রুকসানা যার সাথে পরকীয়া করেছে সে আসছে। আসার পর ঘুমের ঘরে তাকে গলায় উন্নাটা পেঁচিয়েছে, পেঁচানোর পর 2 পাশ থেকে যখন টান দিচ্ছে, এই লুকমান ডাক দিয়ে বলছে, ও স্ত্রী, আমি তো তোমাকে মোহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, প্রয়োজনের খাতিরে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর এই গ্রামে থাকবো না, আমি তোমাকে কোনোদিন স্ত্রী হিসাবে পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে জানে মেরো না। বারবার যখন এ কথা বলতেছিল, এক পর্যায়ে এই মাহবুবুর রহমান এবং রুকসানা লুকমানের কোনো কথা না শুনে এক পর্যায়ে গলার উন্না 2 পাশ থেকে টান দিতে দিতে এক পর্যায়ে এমন হলো ওই লুকমান দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে। এই লাশটা যখন নদীর ভিতরে দেওয়া হলো, লাশটা পাওয়া গেল
দেওয়ার পর তথ্য নেওয়া হচ্ছে। এক পর্যায়ে তার স্ত্রীকে সন্দেহ করা হলো। সন্দেহ করার পর যখন রিমান্ডে দিল, 5 দিনের রিমান্ড দেওয়ার পর উনি বলল মাহবুবুর রহমান এবং রুকসানা কতল করেছে। এইভাবে আবার মাহবুবুরকে গ্রেপ্তার করা হলো, রিমান্ড দেওয়া হলো। এক পর্যায়ে তারা স্বীকার করলো। অবশেষে বিচার হলো যে 6 মাসের জেল আর 50,000 টাকা জরিমানা। সম্মানিত ভাইরা, যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো এই পরকীয়া থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে একটা জিনিস ধরা লাগবে। বলেন তো তার নাম কি? সবাই বলেন নাম কি? সবাই বলেন। ও সম্মানিতা মা বোনেরা, আপনার জন্য আপনার স্বামী অনেক কষ্ট করে। তাহলে 2 নাম্বার যে মহিলারা জাহান্নামে যাবে সেটা হচ্ছে যারা পরকীয়া করে। 3 নাম্বার হচ্ছে যে মহিলা অপবিত্র থাকে বা নামাজ পড়ে না, সেই মহিলা জাহান্নামে যাবে। দেখেন মহিলাদের আমার মা বোনরা আছে, আসলে এগুলো আলোচনা হওয়া দরকার, বারবার হাতে কলমে প্র্যাকটিসভাবে আপনাদের বারবার আলোচনা করার দরকার। একটা মহিলা অপবিত্র হয়েছে, হায়েজ হয়েছে, হওয়ার পর ও চিন্তা করে আগামীকাল থেকে আমি পবিত্র হব, সুন্দর করে গোসল করবো, আগামীকাল থেকে নামাজ পড়ব। এখন জোহরের আজান দিয়েছে, ও গুল ডলতে ডলতে গোসল করতে গিয়েছে। যাওয়ার পর রাস্তায় আর একটা মহিলার সাথে দেখা, আর একটা আবার সাথে দেখা, আবার গল্প করতে করতে আসরের আজান দিয়েছে। এখন চিন্তা করে আসরের আজান দিয়েছে, ও জলদি করে গোসল করে চলে আসে, ও পবিত্রও হয় না, নামাজও পড়ে না। এই করতে করতে আবার হায়েস শুরু হয়ে যায়। এমন মহিলা আছে না নাই? এই কথা বলেন। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাকে আহ্বান করতে চাই, বোন, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা 4টা আমল করবে সোজা সুজি আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীর খেদমত, 4 পর্দা এবং লজ্জা স্থানের হেফাজত। আমার বাংলাদেশের মহিলারা কিন্তু 2টা আমল ভালো করে, নামাজ পড়ে আর রোজা রাখে। স্বামীর তো খেদমতের বালাই নাই, আছে? নামাজ পড়ে, রোজা রাখে, গানের ময়দানেও আগে, আবার মাহফিলের ময়দানেও আগে, কিন্তু স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই। এমন মহিলা আছে না নাই? 4 নম্বর যে মহিলারা জাহান্নামে যাবে, যে মহিলা হিংসা করে বা অন্যের সুখ দেখলে হিংসা করে, এমন মহিলা আছে না নাই? আছে। দেখবেন মহিলাদের মনে বেশি হিংসা। রাগ করবেন না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এদের মনে হিংসা। এক মহিলা জঙ্গলে গিয়েছে কাঠ কুড়ানোর জন্য। জোরে বলেন, কি কুড়ানোর জন্য? কাঠ কুড়ানোর জন্য। এখন যে দেখে 2টা সুন্দর সুন্দর 2টা পাথর দেখা যায়, ও পাথর 2টা বাসায় নিয়ে আসছে। এখন ধোয়ার জন্য যখন ঘষা মারছে, হঠাৎ করে দানব দৈত্য বাইর হয়েছে। এখন দৈত্য বলছে, আজ থেকে আপনি আমার প্রভু, আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। এখন মহিলা বলছে, সত্য কি তাই দেওয়া হবে? বলে, হ্যাঁ, আপনি আজ থেকে প্রভু, যা বলবেন তাই হবে। বলে, আমাকে 5তলা বাড়ি করে দাও। এখন দত্ত যখন 5তলা বাড়ি করে দিয়েছে, ওই মহিলা আনন্দ ফুর্তির কারণে ও 5তলা থেকে সারাদিন বাইর হয় নাই, রাত্রে বাইর হয় নাই। যখন সকাল হয়েছে, বাইর হয়ে দেখে ওর যে 5তলা বাড়ি, পাশে একজনের বস্তি বাড়ি ছিল, তার হয়েছে 10তলা। জোরে বলেন, কয়তলা? এখন রাগ মাথায়, কারণ মহিলাদের রাগ উঠতে তো সময় লাগে না। আবার পাথর 2টা ঘষা দিয়েছে, আবার দত্ত হাজির। মালিক, ও প্রভু, কি জন্য আপনি আমাকে ডেকেছেন? আরে প্রভু, তুই রাগ, আমার বাড়ি 5তলা, পিছনে আর একটা বাড়ি দেখা যায়, ওর বাড়ি কেন 10তলা হলো? বলে, প্রভু, আমার তো একটা জিনিস বলার কথা মনে ছিল না, আপনি জিজ্ঞাসাও করেন নাই। আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, আপনি যা চাবেন আপনার তাই হবে, কিন্তু শর্ত হলো একটা, আপনার পাশের বাড়ি তার ডবল হবে। এখন ওর মাথা গরম, আর আমার পাশের বাড়ি ডবল হবে তাও হতে পারে না, আমার দরকার নাই, আমার গোল পাতার একটা বাড়ি করে দাও, যাতে করে পাশের বাসা ও থাকার জায়গা না হয়। এমন মহিলা আছে না না? কথা বলে। আমি
মাঝে করে রাজশাহীতে মাহফিলে গেলাম। বাস্তব জীবনে একটু কথা বলি। রাজশাহীতে যখন মাহফিলে গেলাম, এখন আলোচনা করতে করতে মাশাআল্লাহ, আলোচনা তো সব দিন সুন্দর হয় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে। কোন দিন ভালো কথা আসবে, কোন দিন খারাপ কথা আসবে, আল্লাহ তাআলা ভালো জানে। এখন আমি আলোচনা করার পর যখন টাকা কালেকশন করতেছি, এই টাকা যখন কালেকশন শুরু করেছি, এক বান্দা ছিল, ও গরু বিক্রি করে এসে বাসায় না যেয়ে ও কোরআনের মাহফিলে বসেছে। বসার পর এই গরুটা বিক্রি করেছে 65,000 টাকা। ওর আলোচনা শুনে ভালো লাগছে, ও 40,000 টাকা দান করছে। এখন রাত্রেবেলায় বাসায় গিয়েছে, ডাক দিয়ে বলছে, স্ত্রী আমি তো 40,000 টাকা দান করেছি। ওই স্ত্রী আর কোনো কথা নাই, ওই রাত্রেবেলায় বাপের বাড়ি চলে গেছে। এখন সংবাদ, সকালবেলায় সংবাদ যে যদি তুমি ওই 40,000 টাকা ফিরিয়ে না নিয়ে আসো, তাহলে আমি কিন্তু তোমার সংসার করবো না, তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এখন ওই স্বামী নিরুপায় হয়ে আমাকে ফোন দিয়েছে, ইউটিউব থেকে নাম্বারটা নিয়ে ফোন দিয়েছে, হুজুর এই অবস্থা, আমি তো হয়তো সংসার আমার টিকবে না, হুজুর কি করা যায়। আমি কমিটিকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, টাকাগুলো ফিরিয়ে দেন। এমন মহিলা আছে না নাই? কথা বলেন। তাবুকের যুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছে। বসার পর ডাক দিয়ে বলছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, বিলাল যুদ্ধের ঘন্টা বাজিয়ে দাও। এই তাবুকের যুদ্ধে সবাই যাবে, শুধু পুরুষ যাবে না, মহিলারাও যুদ্ধে যাবে। আমার জীবনের শেষ যুদ্ধ, আমার জীবনের শেষ যুদ্ধ, আমার জীবনের শেষ যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘন্টা বাজিয়ে দেয়। বাজিয়ে দেওয়ার পর আমার রাসূল রুমালটা ঘাল থেকে নামাইলেন। নামানোর পরে এইভাবে ঝাড়া দেয়, ঝাড়িয়ে মসজিদের উপরে রাখলেন। ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, তোমার যার যার অর্থ আছে, কেমন অর্থ আছে তোমরা তো জানো। আমি আজ জান্নাত বিক্রয় করতে চাই, তোমরা যে যা পারো এই রুমালের উপরে দান করো। যার যার মতো দান করা শুরু করলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আমাকে একটু সময় দেন, যাতে করে আমি বাসা থেকে ঘুরে আসতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা। যখন বাসার দিকে রওনা, রাস্তার মধ্যে দেখা যায় দোকান, দেখা যায় দুইটা বস্তা কিনলেন, আর একটা কোনো হাদিস শরীফের ভিতরে আছে 3টা বস্তা কিনলেন। কেনার পর বাসার দিকে রওনা। রওনা দেওয়ার পর যখন বাসায় চলে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তা নিজেই পড়েছে। ভাইজান একটা বস্তা যখন নিজেই পড়লো, কিছুক্ষণ পর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে আরো দেরি করো না, একটা বস্তা আছে, তুমি এই বস্তাটা পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা বস্তা পড়লেন, আবু বকর একটা বস্তা পড়লেন, দুইজন দুইটা বস্তা পড়লেন, আর একটা বাকি রইল। আবু বকর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে যে বস্তাটা বাকি রয়েছে, পানি খাওয়ার জগটা বস্তার ভিতরে ভরো। যাতা দেখা যায়, যাতা গুলা তুমি বস্তার ভিতরে ভরো। লবণ যে আমরা খাই, লবণের বয়ামগুলো বস্তার ভিতরে ভরো। এমন কোনো জিনিস যেন না থাকে যেটা বাসায় রয়েছে আমি রাসূলের দরবারে নিতে পারি নাই, এমন কোনো জিনিস যেন না থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সমস্ত জিনিস বস্তার ভিতরে ভরেছে। ভাই আমার কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। আবু বকর বস্তা পরে যখন রাসূলের দরবারে হাজির, রাসূলের সামনে চলে গেছে। আমার রাসূল কোনো দিকে তাকায় না। আমার রাসূল একবার আবু বকরের চেহারার দিকে তাকায়,
একবার শুধু বস্তার দিকে তাকাই। আবার রসুল বারবার চেয়ারের দিকে তাকাই, বারবার বস্তার দিকে তাকাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি কেন আমার দিকে বারবার তাকান? আমার রসুল আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। আবু বকর যখন আসলো, আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর তোর গায়ে কেন বস্তা দেখা যায়? কেন বস্তা দেখা যায়? একটু ঘটনা খুলে বল। আবু বকর ডাক দিয়ে বলছে, নবীজি আপনি যখন বলেছেন আজ আমি অর্থ সম্পদের বিনিময় আমি জান্নাত বিক্রয় করব, আমি জান্নাতের লোভ সহ্য করতে পারি নাই। আমার বাসায় যা ছিল আমি সকল কিছু আপনার দরবারে আমি হাজির করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কোনো কথা বলে না, রসুলের চোখে পানি দেখা যায়। এরপর আমার রসুল ওমরকে ডাকলো, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক জিনিস আপনার জন্য নিয়ে আসছি, তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসছি, আর অর্ধেক জিনিস আমার বাসায় রেখে আসছি। এইভাবে কয়েকজন সাহাবীকে ডাকলো। তারা চিন্তা করলো আবু বকরের সাথে তো এতদিন আমলে পারি না, এতদিন ভালো কাজে পারি নাই, আজ আবু বকরের চেয়ে আমরা জিতব। সবাই চিন্তা করেছে। আমার রাসূল আবু বকরকে আবার ডাক দেয়, আবু বকর তোর বস্তা পরা আমার তো সহ্য হয় না। আমার সাহাবীরা তোরা শুনে রাখ, তোরা দেখে রাখ, আমি আল্লাহ রসুল বললাম এই দানের বিনিময় আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাতের ভিতরে উত্তম পোশাক দান করে দিবেন।